নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা শ্রোতা দর্শকদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা একটা প্রশ্ন বেছে নিয়েছি। প্রশ্নটি পাঠিয়েছেন দীপ্ত তনু দাস। তিনি জানতে চেয়েছেন, এই যে আমরা কথায় কথায় স্বর্গ ও নরকের কথা বলে থাকি, অ্যাকচুয়ালি কোথায় স্বর্গ এবং নরক অবস্থিত? ভেরি গুড কোশ্চেন। আমরা আলোচনা করব। সত্যি কথাই স্বর্গ ও নরক কথাটা আমাদের কাছে অপরিচিত শব্দ নয়, খুবই পরিচিত শব্দ। কিন্তু স্বর্গ এবং নরক ঠিক কোথায় আছে, তার ঠিকানা কি, সেটা আমরা জানি না। তাই আজকে সেই আলোচনা। স্বর্গ ও নরক বলতে শাস্ত্রে এবং তন্ত্রমতে 28টি নরকের কথা বলা হয়েছে এবং নরক বলে একটি কোথাও জায়গা আছে এমনটাও বলা হয়েছে। অনুরূপভাবে স্বর্গের কথাও বলা হয়েছে। বলা হয়েছে যে সমস্ত পাপী আত্মা তারা নরক যন্ত্রণা ভোগ করে। আবার এও বলা হয়েছে যে যারা পুণ্য কাজ করে, মনুষ্যচিত কর্ম করে, তারা স্বর্গ সুখ ভোগ করে এবং স্বর্গে থাকে। মৃত্যুর পর সেই আত্মারা সেখানে থাকে। আবার বেদান্ত মতে বলা হয়েছে স্বর্গ নরক বলে কোনো এক্সটার্নাল ওয়ার্ল্ড নেই। মানুষের মনেই স্বর্গ এবং মানুষের মনেই নরক। মানুষ তার কর্মফল অনুযায়ী ফল ভোগ করে থাকে। যেমন খারাপ কর্মের খারাপ ফল। যদি কোনো মানুষ খারাপ কাজ করে তাহলে তাকে খারাপ ফল ভোগ করতেই হবে। অর্থাৎ নরকে যেমন মানুষের আত্মার বিচার হয়, তেমনি পৃথিবীতেও দেখা যায় কর্মফল অনুযায়ী মানুষ নানান ধরনের যন্ত্রণা কষ্ট ভোগ করছে। এটা নরকের যন্ত্রণা কষ্টের সঙ্গে তুলনা করা হয় কর্মফল তত্ত্ববিজ্ঞান অনুযায়ী। আবার ভালো কর্মের ভালো ফল মানুষ পেয়ে থাকে। এইভাবে স্বর্গ ও নরকের যে কল্পনা রয়েছে, সেই কল্পনাতে নির্ভর করে এবং বেদান্ত বিজ্ঞানের উপরে নির্ভর করে যে মতটাকে ভালোবাসে, আমার মনে হয় সেই মতেই, সেই বিশ্বাসে, সেই পথে থাকে। যারা নরক এবং স্বর্গ এই তত্ত্বে বিশ্বাস করে তারা বিশ্বাস করে। আবার যারা নরক ও স্বর্গে আদৌ কোনো জায়গা নেই, অর্থাৎ বেদান্ত বিজ্ঞানকে মাথায় রেখে চলে, তারা স্বর্গ নরকের যে কল্পিত ফল, সেখানে কষ্ট দেয়া হয়, যন্ত্রণা দেয়া হয়, তা বিশ্বাস করে না। তবে আর যাই হোক না কেন, শাস্ত্রে যে নরকের কথা বা স্বর্গের কথা বলা হয়েছে তা কিন্তু মানুষের কল্যাণের জন্যই। নরকের যে সমস্ত শাস্তি বা কষ্টের কথা বলা হয়েছে, আমাদের মনে হয় যে সেটা মানুষকে ভয় দেখিয়ে ওই পাপ কাজ থেকে বিরত থাকার কথার উদ্দেশ্যেই নরকের কল্পনা এবং স্বর্গের কল্পনা। বেদান্ত মতে বলা হচ্ছে স্বর্গ নরক এখানেই রয়েছে, মানুষের মধ্যেই রয়েছে, মানুষের মনেই রয়েছে। যেমন কোনো খারাপ কাজ করলে আমরা মানসিক অশান্তি ভুগি, আমাদের একটা প্রতিক্রিয়া হয় মনে। আবার ভালো কাজ করলে যেমন আমাদের মনে আনন্দ হয়, তারও একটা প্রতিক্রিয়া হয়। এইভাবেই মনকে বেদান্ত কখনো স্বর্গ কখনো নরক বলছে। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে নিশ্চয়ই খুব খুশি হয়েছেন। আরও প্রশ্ন থাকলে পাঠাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। তবে আরেকটা কথা বলি, আমাদের রেজিস্ট্রেশন ফর্ম পাওয়া যাচ্ছে কোথায়? ডেসক্রিপশন বক্সে। এই ফর্ম ফিল আপ করে আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারেন এবং নানান প্রশ্নের উত্তরও পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার, ধন্যবাদ।